নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। রবিবারের বিকেল, ঘড়িতে এখন মোটামুটি 5টা মতো বাজে। সকলের স্কুল অফিস আজ ছুটি, আর মেয়েদের তো সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে। এই সময় এখানে দিন খুবই বড় হয়, আর এখন তো 7টা অবধি বাড়ি থেকে বেরোনো যায় না, এতটাই রোদের তেজ থাকে। আর বেশ ভালোই গরম পড়েছে এখানে, আমাদের তো পাগল পাগল অবস্থা। এখন বাইরের টেম্পারেচার 36 ডিগ্রি। বাড়ির ভেতরটা কাঠের বলে ঘরে ভালোই গরম লাগে, এজন্য এখন সব সময় এসি চালিয়ে রাখতে হয়। চলুন এবার ভেতরে যাওয়া যাক। চলে এসেছি রান্নাঘরে, আর এসেই ডিনারের প্রিপারেশন শুরু করে দিয়েছি। কেননা বিকেলের দিকে মেয়েদের নিয়ে একটু বেরোবো, তাই ভাবলাম রাতের রান্নাটা কমপ্লিট করে রেখে যাই, তাহলে ঘরে এসে আর কোনো ঝামেলাই থাকবে না। রাতের জন্য করব বেরেস্তা বাটা দিয়ে চিকেনের হালকা ঝোল, একটু বেশি করেই করছি, তাহলে কালকে সকালে মেয়েরা খেতে পারবে। চিকেনের জন্য কয়েকটা আলু ফ্রাই করে নিয়েছি। আলু ছাড়া মাংসের কথা ভাবাই যায় না, বাড়িতে সবাই আলু খেতে ভীষণ পছন্দ করে। এবার বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। সকাল থেকেই আকাশটা খুবই পরিষ্কার, মাঝে মাঝে আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে, তবে রোদ ঝলমলে একটা দিন। তাই ভাবলাম মেয়েদের নিয়ে একটু বাইরে বেরোই। আর সোনাও ভীষণ বিরক্ত করে, সারাদিন ঘরে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে। কেননা এখন ওদের স্কুল নেই, সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে। ওরা বসে বসে টিভি দেখছে। বাইরে বেরোলে প্রকৃতির হাওয়াও খাওয়া হয়, আর মনটাও ভালো হয়। আর বাইরে না বেরোলে ঘরে থাকা মানে সব সময় মোবাইল, টিভি এগুলির সামনে বসে থাকে। কড়াইতে গোটা মশলা ফোড়ন দিয়ে আগে থেকে করে রাখা পেস্টটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। আমাদের ঘরে বেশি লেগ পিস খাওয়া হয়, কেননা মেয়েরা লেগ পিস খেতে খুবই ভালোবাসে। আর আপনারা তো জানেনই, এই দেশে চিকেনের পিস আলাদা আলাদা করে পাওয়া যায়। লেগ পিস, উইংস, হার্ট, ব্রেস্ট আলাদা করে থাকে, আবার গোটাও পাওয়া যায়। যার যেটা সুবিধা সেটাই নিয়ে আসে। গোটা চিকেন নিয়ে আসলে বাড়িতে এনে কাটতে হয়, তবে বাংলাদেশি স্টোরে গেলে ওরা গোটা চিকেনটাই কেটে দেয়। কথা বলতে বলতে চিকেনের লেগ পিসগুলো ভালো করে কষানো হয়ে গেছে। চিকেনের সঙ্গে বেরেস্তা বাটাও আলু অ্যাড করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে এটাকে লো ফ্লেমে রান্না হতে দেব ঢাকা দিয়ে। এবার এটা এদিকে হতে থাক। এখন কিছু ফল কেটে রাখছি। বাড়িতে বেশ কয়েক রকম ফল আছে, কালকে ফার্মার্স মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। যেহেতু বিকালের দিকে মেয়েদের নিয়ে একটু বেরোবো, ফলগুলো কাটা থাকলে তাহলে বাইরে বেরোনোর আগে খেতে পারবে। এই ফলগুলো এখানে সারা বছরই পাওয়া যায়, তো সবসময় খেতে ইচ্ছা করে না। এই গরমকালেই যেন এগুলো খেতে বেশ ভালো লাগে। এই দেশ শীত প্রধান দেশ হওয়ার জন্য অধিকাংশই বাইরে থেকে আসে, এখানে বেশিরভাগ জিনিসই আমদানি করা। আমাদের দেশে এখন যে ধরনের ফল পাওয়া যায় সবই কিন্তু এখানেও পাওয়া যায়, তবে কাঁঠালটা এখানে সেরকম পাওয়া যায় না। কালকে এখানে লোকাল ফার্মার্স মার্কেটে কাঁঠাল দেখে নিয়ে এসেছি। কাঁঠালটা খেতে আমার ভালোই লাগে। আমার ফলগুলো রেডি হয়ে গেছে। ফলের মধ্যে রয়েছে স্ট্রবেরি, চেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি। এর মধ্যে আমি আর সোনা সেরকম কিছুই খাবো না, প্রীতি আর ওর বাবার জন্য রেডি করেছি। আমার রান্নাটা একেবারেই কমপ্লিট। ডিনারটা রেডি হয়ে গেছে, রাতে মাইক্রোওভেনে শুধু গরম করলেই হবে। মেয়েদের নিয়ে চলে এসেছি বাইরে। এখন ঘড়িতে বাজে সন্ধে 8টা 20, মানে এখনো সন্ধ্যা হয়নি। কিন্তু এখানে রাত 9টার পরে সন্ধ্যা হয়। আমাদের দেশের 9টা মানে অনেকই রাত। আপনারা বুঝতেই পারছেন, এই সময় বাইরে এসেছি। রাত 8টার দিকেও প্রচণ্ড রোদের তেজ থাকে। এখন একটু মেঘলা বলে রোদের তেজ সেরকম নেই। জুন জুলাই থেকে ভোর 5টার সময় সকাল হয়ে যায়, আর সন্ধে হতে হতে প্রায় রাত 9টার পরেও। দিনটা এখন প্রচণ্ড লম্বা হয়ে যায়।
তবে 21শে জুনের পর থেকে দিন আস্তে আস্তে ছোট হওয়া শুরু হয়। এখানকার মানুষজন দিনের আলো সঠিকভাবে কাজে লাগায়। মানুষ বেশি বেশি কাজ করে, নিজের জন্য আরও বেশি সময় বার করতে পারে এই সময়। অনেকে আবার এই সময় পার্ট টাইম জবও করে। এখানে গ্রীষ্মকালে দিন অনেক বড়। ভোর 5টা নাগাদ সূর্য ওঠে আর 9টার দিকে সূর্য অস্ত যায়। 15 ঘন্টা দিন। ঠান্ডা তো কমে গেছে, গরম ভালোই পড়েছে। এখন যেহেতু প্রচণ্ড গরম, অনেকেই ভোরে কাজে যায়। এখানকার মানুষজন ভোরে কাজে যায় 5টা-6টার দিকে। এখানে অনেক অফিসের নিয়ম, আপনি 8 ঘন্টা কাজ করবেন। যে যত আগে কাজে যাবে, অর্থাৎ যত আগে যাবেন, আপনি আপনার ডিউটি শেষ করে আগে চলে আসতে পারবেন। আপনি যে শুধু কাজ করবেন তা নয়, আপনার লাইফে যেন একটা ব্যালেন্স থাকে, এরকমভাবেই এরা কাজ করে। আগে এই সময় কীরকম অন্ধকার হয়ে আসতো, এখন দিব্যি আলো রয়েছে। এখানে ঋতু বৈচিত্র্যের দেশ। আমাদের দেশে যেরকম সারা বছর 6টা ঋতু থাকে, এখানে কিন্তু মাত্র 4টে। সামার, স্প্রিং, ফল ও উইন্টার। 4টে ঋতুই হচ্ছে 4 রকম, মানে এক ঋতুর সঙ্গে আর এক ঋতুর কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এই তো কয়েকদিন আগের কথা, বাইরে এত ঠান্ডা থাকতো যে বাড়ি থেকে বেরোতেই ভালো লাগতো না। আজ দেখুন পুরোটাই উল্টো। মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি, পরে বাড়িতে যাব। এই বছরে মার্চ এপ্রিলের দিনগুলি ছিল বেশ ঠান্ডা। সকালে ঘুম থেকে উঠে বাইরে তাকালে চোখে পড়তো ঘন কুয়াশা ভরা প্রকৃতি। এরপর এপ্রিল মাসের শেষ দিকে কেমন বদল হতে আরম্ভ করলো। সব কিছুই হঠাৎ করে চারিদিক কেমন যেন পাল্টে গেল। গাছপালা হয়ে উঠল ঘন সবুজ। রোদ ঝলমলে দিন আর নীল আকাশ জানান দিল বসন্তের আগমন। সত্যি বলতে কি, ওয়েদারের এত চেঞ্জ এখানে থাকলেই বোঝা যায়। এদেশে একটা সুবিধা হলো, পার্কেই বলুন আর মাঠ, সবই হয় বাড়ির খুব কাছাকাছি। এখানে পার্কে শুধু বাচ্চারা খেলতে যায় না, অনেক মানুষ হাঁটাহাঁটি করে। আর এখানকার সতেজ হাওয়া কি ভালো লাগে। আর চারপাশে গাছপালা থাকে, ওখানে নিরিবিলি বসে থাকতেও ভালো লাগে। এখানকার সব পার্কগুলোতে গ্রীষ্মকালে প্রচুর ভিড় হয়। বেশ বড় ফাঁকা মাঠ, আর তার সাথে বড় বড় গাছ, সব মিলে জায়গাটা সুন্দর। তার সাথে বন্ধু বান্ধবদের সঙ্গে শুরু করে প্রিয়জনের সাথে সময় কাটানো, এই সবের জন্য পার্কগুলো আদর্শ। তাছাড়া এখানকার সরকার পার্কগুলো এত সাজিয়ে রাখেন। আর এদিকে সোনা জোনাকি পোকা ধরায় ব্যস্ত। এই সামার টাইমে এখানে খুব জোনাকি পোকা দেখা যায়। বাইরে বেরোলে সোনা তো ঘরেই আসতে চায় না। আপনারা তো জানেনই, এখানে শীতকাল বেশ দীর্ঘস্থায়ী। শীতকালে তো বাড়ি থেকে বেরোতেই পারতো না, তখন ওদের দেখে খুব খারাপ লাগতো। এখন বিকেল হলেই মেয়েদের নিয়ে বাইরে বেরোতে পারছি, আর এই সময়টা ওদের এতটাই ভালো লাগার সময়। ঘড়িতে এখন বাজে রাত 9টা। দেখুন এখনো দিব্যি আলো রয়েছে। অনেক বাজে, ডিনারের টাইম হয়ে গেছে। ঘরে গিয়ে ডিনার করতে হবে। মেয়েদের স্কুল থাকাকালীন 8টার মধ্যেই রাতের খাবার হয়ে যেত। স্কুল ছুটি হওয়ার পর থেকে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।